কোনো প্রকার ঝামেলা ছাড়া ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন এমন মজাদার আর হেলদি কোরিয়ান রামেন স্যুপ। আর এটা ছোট বড় খেতে সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটার স্বাদটা ছিল অসাধারণ। কিভাবে খুব সহজে এই নুডলসটা ঘরে বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 পিস ডিম। ডিমটাকে একটা চামচের সাহায্যে খুবই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নিয়ে নেওয়ার পর এটাকে সাইড করে রেখে দেব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপেরও কম পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদমতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। রান্নার সয়াবিন তেলটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নেব। যে পর্যন্ত না সবগুলো উপকরণ ভালোভাবে মিশছে সে পর্যন্ত একে নাড়াচাড়া করে তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানিটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ খুবই ভালোভাবে আবার মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কতটুকু পরিমাণে হয়েছে। এটা বেশি ঘনত্ব করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। তো এই পরিমাণে এটাকে ডোটা মাখিয়ে নিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটি ডিম, যেটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। ডিমের মিশ্রণটা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে এগুলোকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব যে পর্যন্ত ময়দা আর ডিমটা ভালোভাবে মিশে না যাচ্ছে। তো আমার ডোটা করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা বোতলে ভরে নিয়ে নিয়েছি। বোতলের মুখটা ছিদ্র করে, চাইলে এখানে আপনারা পাইপিং পেপার বা পলি ব্যাগও ব্যবহার করতে পারেন। তো আমি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে প্যানটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখে এখন আমি ময়দার মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এটা দেওয়া মাত্র হয়ে গেছে, এটা বেশিক্ষণ সময় রাখতে হবে না। তো একে একে এভাবে আমি সবগুলো রামেনই বানিয়ে নেব। আর এটা খেতেও কিন্তু ছিল খুবই বেশি মজাদার। আর এই রামেনের জন্য এখন আমি একটা সস করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি রসুনের কুচি, নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি দিয়ে দেব 1 প্যাকেট নুডলসের মশলা। যেহেতু আমার কাছে এখন টেস্টিং সল্ট মশলাটা ছিল না, তাই আমি এখানে নুডলসের মশলাটা ব্যবহার করেছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তিল, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে সয়া সস, টমেটো সস, স্বাদমতো লবণ। আর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি স্বল্প একটু পরিমাণে গরম তেল। তেলটা দিয়ে দেওয়ার পর তো সসের সাথে তেলটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা পারফেক্টলি মিক্স হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি রামেনের মধ্যে দিয়ে দেব। রামেনের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে রামেনের সাথে মিশিয়ে নেব। তো রামেনের মধ্যে এখন আমি একটা সেদ্ধ ডিম দিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দেব গরম পানি। এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানির মধ্যে 1 চামচ পরিমাণে ডার্ক সয়া সস। হয়ে গেল আমার কোরিয়ান রামেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখতে।